হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছেন সবাই? বিনা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ধরনের স্ন্যাক্স রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। পুরো ভিডিওটা দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দেবে, যাতে নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে আসতে পারি। অনেক তো পকোড়া খেয়েছি, তাই একবার আমি ট্রাই করলাম পালং শাকের পকোড়া। ইউনিক একটি পকোড়া, খুব দারুণ খেতে, সুস্বাদু, হেলদি। প্রথমে পালং শাক নিয়ে নিয়েছি 1 আঁটির মতন, যেটা বাজার থেকে কিনতে পাওয়া যায়। সেই পালং শাকটা ভালো করে ধুয়ে আমি একদম ছোটো ছোটো করে কেটে নিতে হবে। পালং শাকটা দিয়ে ভালো করে পরিষ্কার করে একটু হাত দিয়ে চটকে চটকে ধুয়ে একদম নিগড়িয়ে ভালো করে হাত দিয়ে চেপে চেপে জলটা ঝুড়ে নিতে হবে। দিয়ে একটা ঝুড়ির মধ্যে আমি কিছুক্ষণ রেখে দেব। কিছুক্ষণ রেখে দেওয়ার পর দিয়ে একটা দুটো পেঁয়াজ আমি কেটেছি, সে পেঁয়াজটাও আমি ছোটো ছোটো করে কেটে নেব। এরপর দেখো, ওই 10-15 টাকার মতন বেসন, ওই 150 মতন বেসন নিয়েছি একটা বাটিতে করে। তার সাথে আমি অ্যাড করছি কালো জিরে, নুন, হলুদ, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর সামান্য পরিমাণ খাবার সোঁটা। তোমরা চাইলে এখানে চালের গুঁড়োও অ্যাড করতে পারো খাবার সোঁটার বদলে। দিয়ে বেসনটাকে আমি ভালো করে মেখে নেব, একটু ফেটিয়ে নেব। দু চারটার মতন কাঁচা লঙ্কাও আমি অ্যাড করেছি। দেখো, এরপরে পালং শাক আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে একটু মেখে নেব। তোমরা এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো, সবাই খুব পছন্দ করবে। পকোড়াটা একদম কুড়কুড়ে হয়েছিল, দারুণ টেস্টি হয়েছিল। এরপর কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এলে যেভাবে ফুলুরি ভাজে সেইভাবে অল্প অল্প করে ছোট সাইজের যতটা কড়াইতে ধরবে অতটাই দিয়ে দেবে। দিয়ে এইভাবে এদিক ওদিক নাড়িয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এই পালং শাকের পকোড়া যারা একবার খাবে তারা বারে বারে এই পকোড়া খেতে চাইবে। দেখো কত সুন্দর দেখতে লাগছে পকোড়াটা, আর খাওয়ার সময় তো বুঝতেই পারবেন না যেটা পালং শাকের পকোড়া না অন্য কিছু খাচ্ছি। এইভাবে আমি সব পালং শাকের মাখাটা এইভাবে ভেজে নেব। এতটাই কুড়কুড়ে মুচমুচে হয়েছিল যে
দাঁতে কামড় দেওয়ার সাথে সাথে কুড়কুড় তো আওয়াজ হচ্ছিল, তার সাথে মুখের মধ্যে গলে যাচ্ছিল। দেখো মোটামুটি ভাজা আমার শেষের দিকে। আর অল্পখানি আছে, এটাই মোটামুটি ভেজে নিলে হয়ে যাবে। দেখো বন্ধুরা, ভাজা আমার কমপ্লিট। চলো এবার দেখো কতটা আওয়াজ হচ্ছে, একদম কড়কড় করছে। সবগুলোটা আমি প্লেটের মধ্যে নিয়ে নেব। দেখো কতটা আওয়াজ হচ্ছে, কুড়কুড়ে একদম হয়েছে, দারুণ খেতে, টেস্টি। তোমরা সবাই একবার বাড়িতেই এই পকোড়াটা ট্রাই করো, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে রেসিপিটা লাইক কমেন্ট শেয়ার করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের রেসিপিতে। নমস্কার বন্ধু।